আকাশে আজ কালো মেঘের আনাগোনা, তবে মনের কোণে মেঘ জমেছে তার থেকেও বেশি। আজকের আমার কষ্টটা অনেকটা জীবনের প্রথম প্রেমকে ছেড়ে যাওয়ার কষ্টের মতো। আজ থেকে প্রায় ৮ বছর আগে দুটো সুটকেসে জামা কাপড়, বুকে কিছুটা ভয় আর অনেকটা স্বপ্ন নিয়ে প্লেনে উঠে পড়ি একাই, পাড়ি দেব ক্যানাডা। নতুন দেশ, নতুন ভাষা, নতুন নিয়মকানুন, সব কিছুই শেখার সাথে রোজই স্ট্রাগল করে চলেছি। সেই স্ট্রাগলে কিছুদিন পরে সামিল হয় আমার হাজব্যান্ড অর্ণব, প্রায় ১ বছর পর। তারপর শুরু হয় সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। ১ কামরার একটা ছোট্ট ফ্ল্যাট, যার দেওয়ালগুলো ছিল কাঁচের। আর কিছু থাক আর না থাক, আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখা যেত অপার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। ভগবানের আশীর্বাদে আর সকলের ভালোবাসায় একটা ছোট্ট বাড়ি হলো আমাদের, একেবারে আমাদের নিজেদের। বাড়িটাকে আস্তে আস্তে করে তুললাম সংসার। বাড়ির কোনায় কোনায় বেছে বেছে কিনে আনলাম নতুন নতুন ফার্নিচার। এই বাড়িতেই আমাদের জীবনে এলো আমাদের নতুন অতিথি চকোবাবু। তার আগমনে এই বাড়িটা যেন হয়ে উঠল হোম সুইট হোম। নিজে হাতে বাড়ির ব্যাকইয়ার্ড বানালাম, দরজা রং করলাম, আর যত এগুলো করলাম বাড়ির সাথে যেন সম্পর্কটা আরও তত গভীর হতে লাগলো। কিন্তু ৫ বছরের এই সম্পর্কের বাঁধনটা এবার আলগা হতে চলেছে। ভালোবেসে সাজানো ঘরটা ফাঁকা করার কাজে ব্যস্ত আমরা। কাল থেকে এই বাড়িটা অন্য কারোর, ইচ্ছা হলেও এখানে ঢোকার কোনো অধিকার নেই আমাদের। আমাদের হাতে লাগানো গাছগুলো থাকবে, আমাদের হাতে রং করা দরজাটাও থাকবে। বন্ধ হবে শুধু আমাদের আনাগোনা। তুমি থেকে যাবে আমাদের স্মৃতিতে সারা জীবন। তোমায় ভুলি কেমন করে? তুমি আমার মতন এক বাস্তুহীন প্রবাসীকে নিজের একটা সংসার দিয়েছিলে এই অপরিচিতর দেশে। তুমি আমার অনেক ভালোবাসা, অনেক কান্না, অনেক আনন্দ, অনেক যুদ্ধের সাক্ষী। তাই চকোর মতো আমিও অশ্রুস্নাত চোখে তোমায় বললাম, বাই বাই হাউস, ভালো থেকো, উই উইল মিস ইউ। Yeah.